বন্ধুরা, ভয় এমন একটি অনুভূতি যা আমরা সবাই কখনো না কখনো অনুভব করি। যখন আমরা নতুন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হই, তখন ব্যর্থতার ভয় আমাদের দ্বিধাগ্রস্ত করে। অন্যরা কি ভাববে, সেই ভয় আমাদের এক পা এগোতেও বাধা দেয়। ভয় আমাদের থামিয়ে দেয় এবং আমাদের স্বপ্ন ও লক্ষ্য নিয়ে সন্দেহ তৈরি করে। বাইবেলে দাউদও এই ধরনের ভয়ের মধ্য দিয়ে গিয়েছিলেন। তিনি ঈশ্বরের সিন্দুকটি জেরুজালেমে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু পথে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটল। উজ্জা নামে একজন ব্যক্তি সিন্দুকটিকে ভুলভাবে স্পর্শ করলেন এবং সঙ্গে সঙ্গে মারা গেলেন। দাউদ এতটাই ভয় পেলেন যে তিনি সব পরিকল্পনা বন্ধ করে ফিরে গেলেন। এই গল্পটা আমাদের জীবনের সঙ্গে অনেকটা মিলে যায়, তাই না? যখন অপ্রত্যাশিত কিছু ঘটে, ভয় প্রায়ই আমাদের শৃঙ্খলে বেঁধে ফেলে। ভয় আমাদের ছোট মনে করায়। কিছু ভয় কঠিন পরিস্থিতি থেকে আসে, আর কিছু আমাদের হৃদয়ে আক্রমণ করা উদ্বিগ্ন চিন্তা থেকে। বাইবেল বলে, ভয় শুরু হয়েছিল যখন প্রথম মানুষ আদম ও হাওয়া ঈশ্বরের কথা অমান্য করে পাপ করেছিল। পাপ করার পর তারা ঈশ্বরের কাছ থেকে লুকিয়েছিল, কারণ তারা ভয় পেয়েছিল যে ঈশ্বর তাদের শাস্তি দেবেন। তাদের হৃদয় ভয়ে ভরে গিয়েছিল। আমরাও কখনো কখনো আমাদের ভুলের জন্য বা ঈশ্বরের বিচারের ভয় পাই। কিন্তু ভয় সবসময় খারাপ নয়। ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, অর্থাৎ তার প্রতি ভক্তি, আমাদের ভুল পথে যাওয়া থেকে রক্ষা করতে পারে এবং আমাদের আরও শুদ্ধ, উন্নত জীবন যাপনে সাহায্য করতে পারে। কিন্তু এখানে একটি অসাধারণ সুসংবাদ, যীশু ক্রুশে আমাদের সব পাপের মূল্য পরিশোধ করেছেন। তিনি আমাদের এবং ঈশ্বরের মধ্যে ভয়ের দেয়াল ভেঙে দিয়েছেন। এখন আমাদের ঈশ্বরকে ভয় করার দরকার নেই। আমরা তাঁর কাছে যেতে পারি এবং তাঁর প্রিয় মানুষ হিসেবে বাঁচতে পারি। যখন আমরা এই সত্যটি আমাদের হৃদয়ে ধরে রাখি, তখন ভয় আর আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না। বন্ধুরা, আপনি কি এখন ভয়ের কারণে থেমে আছেন? ব্যর্থতার ভয়, অন্যের মতামতের ভয়, নাকি ঈশ্বরের কাছে যাওয়ার ভয়ে আপনি বিশ্বাসের পথে এগোতে পারছেন না? যিশুতে আমরা সব ভয় জয় করতে পারি। যদি আমরা ঈশ্বরের ভালোবাসা ও কৃপায় ভরসা করে এক পা এগিয়ে যাই, তাহলে ভয় উধাও হয়ে যাবে, আর বিশ্বাস আমাদের পথ দেখাবে। দাউদ শেষ পর্যন্ত তার ভয় জয় করেছিলেন এবং সিন্দুকটি জেরুজালেমে নিয়ে গিয়েছিলেন। আমরাও তাই করতে পারি। ঈশ্বরের দয়ার উপর ভরসা করে এবং আত্মবিশ্বাসে ভরা পদক্ষেপে পূর্ণ একটি জীবন। আজ কি আপনি প্রথম পদক্ষেপ নেবেন? ঈশ্বর ভালোবাসার সঙ্গে আপনার জন্য অপেক্ষা করছেন।